আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে 1 থেকে 100 পর্যন্ত অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে সেগুলোর বর্গ একেবারে 2 সেকেন্ডের মধ্যে আপনি করে ফেলতে পারবেন কিভাবে করে তার একটা রিভিউ ক্লাস আমি নিব। একেবারে মুহূর্তের মধ্যে আজকের এই ক্লাসটা পুরো করার পরে আপনি 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর বর্গ একেবারে মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবেন। আসেন আমরা ম্যাজিকগুলো দেখি। মনে করেন আমি টাইপ ভিত্তিক আকারে লিখছি যে টাইপ 1, প্রথম টাইপটা একেবারে সহজ। শেষে যদি শূন্য থাকে, শেষে শূন্য আছে এরকম সংখ্যার বর্গ আমরা সবাই জানি যে শেষে শূন্য আছে এরকম সংখ্যার যদি বর্গ করতে হয় তাহলে শূন্য বাদে যেই সংখ্যাটা থাকবে তার বর্গ করতে হয় এবং শূন্য জয়টা থাকে অ্যান্সারে তার ডাবল পরিমাণ মানে দ্বিগুণ পরিমাণ শূন্য বসাতে হয়। কিরকম? এখানে শূন্য বাদে আছে 3, 3 এর স্কোয়ার করলে আসবে 9, মানে 3 এর স্কোয়ার হচ্ছে 9। এখানে শূন্য আছে একটা, আমার শূন্য বসাতে হবে 2টা, তাহলে আপনার অ্যান্সার হয়ে গেল। আমরা সবাই এটা জানি, তাই না? আসেন তারপরও আমরা প্র্যাকটিস করি। মনে করেন আপনাকে আমি বললাম 60 এর উপর স্কোয়ার, তাহলে আপনি কি করবেন? 60 এর উপর স্কোয়ার করলে এখানে আছে 6, এখানে আছে 6, শূন্য বাদে আছে 6 এর স্কোয়ার করবেন 36, 6 এর স্কোয়ার 36, এরপরে শূন্য আছে একটা, আমি শূন্য বসাবো 2টা, আমার শেষ। একেবারে খুবই ইজি, এটা আমরা অবশ্য সবাই জানি। মনে করেন আপনাকে যদি বলি আমি 100 এর স্কোয়ার করতে, তাহলে 100 তে 2টা শূন্য আছে, সেটা বাদে আমার কাছে আছে 1 এর স্কোয়ার করলে 1 আসে, মানে 1 এর স্কোয়ার করলে 1 আসে। কিন্তু এখানে 2টা শূন্য আছে, দ্বিগুণ পরিমাণ শূন্য বসাতে হবে। 2টা শূন্য থাকলে আমাকে 4টা শূন্য বসাতে হবে, তাহলে আপনার অ্যান্সার চলে আসলো, তাই না? তাহলে কত তাড়াতাড়ি আমি 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এই জিনিসগুলোর আমরা বর্গ করে ফেলতে পারতেছি। এটা হচ্ছে আমাদের সবার জানা একটা ট্রিক্স এবং সবাই আমরা এগুলো মুহূর্তের মধ্যে করে ফেলতে পারি। এবার আসেন টাইপ 2। আমি যদি বলি আপনাকে টাইপ 2 হচ্ছে শেষে 5 আছে। এটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, তারপরও রিভিউ করছি। শেষে যদি 5 থাকে বা শেষে 5 থাকলে আপনি কি করবেন? মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবেন। মনে করেন আপনাকে আমি বললাম 65 এর স্কোয়ার করেন, তাহলে এটার কি শেষে 5 আছে না? শেষে 5 আছে। শেষে 5 থাকলে আপনার বর্গ করা খুবই ইজি। কিভাবে করে? সেটা হচ্ছে যদি আপনার শেষে 5 থাকে তাহলে আপনি করবেন কি, এই 5 বাদে যেই সংখ্যাটা থাকবে, যেই অঙ্কটা বা সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার পরের সংখ্যার সাথে গুণ করে দেবেন। বলেন তো, এখানে 5 বাদে আছে 6 এর পরের সংখ্যাটা কত? 7। 6 আর 7 গুণ করে দিবেন। 6 আর 7 গুণ করলে মাল্টিপ্লাই করলে আসবে আপনার 6 সাথে 42। 6 এবং 7 গুণ করলে 42 আসে, মানে 5 বাদে আছে 6 এবং তারপরের সংখ্যাটা গুণ করে দিতে হবে 6 সাথে 42 এবং লাস্টে এই 5 এর স্কোয়ার আমাকে এখানে বসাতে হবে। 5 এর স্কোয়ার হচ্ছে 25। শেষ। আমার এত তাড়াতাড়ি আমি করে ফেলতে পারবো। আসেন আমরা আরো প্র্যাকটিস করি। মনে করেন আপনাকে আমি বললাম 45 এর স্কোয়ার বের করতে, আপনি কি করবেন? এখানে 5 বাদে আছে 4 এবং তারপরের সংখ্যা হচ্ছে 5, 4 আর 5 মাল্টিপ্লাই করলে 20 আর 5 এর স্কোয়ার করলে আসবে 25। একেবারে মুহূর্তের মধ্যে আপনারা করে ফেলতে পারতেছেন। আসেন আমরা আরো প্র্যাকটিস করি। 85, বলেন তো 85 এ 5 বাদে আছে আমার 8 এবং তারপরের সংখ্যা হচ্ছে 9, 8 এবং 9 মাল্টিপ্লাই করলে 8, 9, 72 মানে 72। 8 এবং 9 মানে এই 5 বাদে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এবং তারপরের সংখ্যাটা গুণ করতে হবে। তাহলে 8 এবং 9 মাল্টিপ্লাই করলে 72 এবং লাস্টে হচ্ছে 5 এর স্কোয়ার হচ্ছে 25। খুবই মজার, তাই না? আপনাকে আরো বলি, মনে করেন 95 এর উপর স্কোয়ার, আপনি কি করবেন? 9 এবং তারপরের সংখ্যাটা হচ্ছে 10, 9 এবং 10 মাল্টিপ্লাই করলে হচ্ছে 90, 9 এবং 10 গুণ করলে কি 90 আর লাস্টে হচ্ছে 5 এর স্কোয়ার হচ্ছে 25। তার মানে এই সংখ্যাগুলোর বর্গ কত দ্রুত গতিতে আপনি করে ফেলতে পারতেছেন। তার মানে শেষে শূন্য থাকলেও আমার জন্য খুবই ইজি, শেষে 5 থাকলেও আমার জন্য এরকমের খুবই ইজি। আসেন এখন আমরা দেখি, যদি আমাকে করতে বলা হয় টাইপ 3। টাইপ 3 হচ্ছে যে 40 থেকে 60 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আপনি কিভাবে করে
বর্গ করতে পারেন। আগে চিন্তা করেন 40 আর 60, এই দুটো তো আমরা পারি। 40 এর স্কয়ার করলে কি 4 এর স্কয়ার 16, তারপরে দুইটা 0, যেটা এক নাম্বার টাইপে দেখিয়েছি। 60 এর স্কয়ার করলে কি হবে 6 এর স্কয়ার 36, তারপরে দুটো 0, মানে 3600। কিন্তু 41, 42 এগুলোর কি হবে, এগুলো কিভাবে করে করতে হবে, খুবই মজা। দেখো বিষয়টা হচ্ছে, আপনি একটু জিনিসটা চিন্তা করেন। আমার কাছে এটা হচ্ছে এই 40 এবং 60 এর মাঝখানে আছে হচ্ছে 50। 50 এর স্কয়ার করলে কি হয়, 5 এর স্কয়ার হচ্ছে 25, তারপরে হচ্ছে 00। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে এই 25টাকে মাথায় রাখবেন, যে 40 থেকে 60 পর্যন্ত যতগুলো মাল্টিপ্লাই হবে সেগুলো সবগুলোতে এই 25 এর একটা বিষয় থাকবে। কি বিষয় থাকবে এটাই আমি এখন আপনাদেরকে বলছি, কিভাবে করে আপনি চিন্তা করবেন। মনে করেন আপনাকে বলা হলো 46 এর স্কয়ার করতে। আপনি কি করবেন 46 এর স্কয়ার করতে? আপনি চিন্তা করবেন যে এটা, এই যে 46টা 50 থেকে কত কম বলেন তো? 4 কম। 46টা 50 থেকে 4 কম। তাহলে মনে রাখবেন এই 4 কম, এই যে মানে 50 এর স্কয়ার করলে তো 2500 হয়। আপনি 25টা মাথায় রাখবেন। এখানে যে মানটা আসবে, তাহলে 25 থেকে 4 কম একটা মান লিখতে হবে। 25 থেকে 4 বাদ দিলে আসে 21। 25 থেকে আপনি 4 যদি মাইনাস করেন 21 আসে, আপনি এই 21টা বসাবেন এবং শেষে আপনার এই 4 এর স্কয়ার বসাই দিবেন। এই 4 এর স্কয়ার হচ্ছে 16। তাহলে আপনার অ্যান্সার চলে আসবে। খুবই তাড়াতাড়ি করতে পারছেন, তাই না? একেবারে খুবই দ্রুত গতিতে। আসুন আমরা আরো প্র্যাকটিস করি, না হলে তো বুঝতে পারবেন না। মনে করেন আমি বললাম যে 43 এর উপর স্কয়ার, তাহলে বলুন তো 43 50 থেকে কত কম? 7 কম। তার মানে আমার লাগবে 25 থেকে 7 কম একটা সংখ্যা। 25 থেকে 7 যদি মাইনাস করা যায় তাহলে আসে হচ্ছে 18, এবং লাস্টে হচ্ছে 7 এর স্কয়ার। 7 এর স্কয়ার করলে কত আসবে? 49। 7 এর স্কয়ার 49। শেষ আমার অ্যান্সার। খুবই মজার, খুবই দ্রুত গতিতে আপনি করতে পারছেন। আপনারা নিজেরা প্র্যাকটিস করুন। মনে করেন আপনাকে আমি দিলাম 42 এর উপর স্কয়ার, আপনি কি করবেন? এটা হচ্ছে 8 কম। 50 থেকে 8 মাইনাস করলে আপনার 42 আসে। তাহলে আপনি কি করবেন? 25 থেকে 8 মাইনাস করবেন। 25 থেকে 8 মাইনাস করলে আসবে 17, এবং লাস্টে 8 এর উপর স্কয়ার। 8 এর উপর স্কয়ার মানে হচ্ছে 64। আপনার কত তাড়াতাড়ি এই বর্গটা হয়ে যাচ্ছে। তাহলে আপনারা নিজেরা বলুন তো, আমি যদি বলতাম 48 এর উপর স্কয়ার, তাহলে কি আপনারা দ্রুত গতিতে করতে পারতেন? অবশ্যই করতে পারতেন। কি করতেন? এইটা কি 2 কম, 25 থেকে 2 কম দিলে হচ্ছে 23। প্রথমে 23 বসাবো, আর 2 এর উপর স্কয়ার মানে 4। আমি বলেছি যে সবসময় স্কয়ারটা, যখন স্কয়ার টার্ম নিচ্ছেন শুধু 4 বসানো যাবে না, 0 4 মানে 2 অঙ্কের সংখ্যাটা বসাতে হবে। 4 এর জায়গায় আপনি বসিয়ে দিবেন 0 4, তাহলে আপনার কাজ শেষ। তো আপনারা আশা করি যে খুবই তাড়াতাড়ি আপনারা এই 40 এর নিচের গুলো করতে পারলেন। এখন আপনাদের কাছে মনে হচ্ছে আপনি তো দিয়েছেন 40 থেকে 60, তাহলে 40 এর উপরের গুলো কি করব? একেবারে একই রকমের। আপনি দেখুন, মনে করেন 53 এর উপর স্কয়ার দিবেন, আপনি কি করবেন? দেখেন এইখানে 50 এর চেয়ে এটা কত বেশি? 3 বেশি। তাহলে আপনি কি করবেন? এই যে 25 যে আছে, 25 এর চেয়ে 3 বেশি, 3 অ্যাড করে দিবেন। 25 আর 3 অ্যাড করলে আপনার আসবে কত? 28। এইটা 3 বেশি, তার মানে 25 এর চেয়ে 3 অ্যাড করে দিবেন, 28 আসলো। লাস্টে হচ্ছে 3 এর স্কয়ার। 3 এর স্কয়ার মানে 9, কিন্তু আমি বলেছি দুটো অঙ্ক বসাতে হবে, তাই 09 বসাবো। খুবই তাড়াতাড়ি আপনারা করতে পারতেছেন, আমি জানি আপনাদের অনেক মজা লাগতেছে। আসুন আমরা আরো প্র্যাকটিস করি। মনে করেন 58, বলেন তো 58 এর যদি স্কয়ার করি, তাহলে এটা 50 এর চেয়ে কত বেশি? এটা 50 এর চেয়ে 8 বেশি। তার মানে এমন একটা সংখ্যা নিতে হবে যে এটা 25 এর চেয়ে 8 বেশি। 25 এর চেয়ে 8 বেশি হচ্ছে 33। 25 এর সাথে 8 অ্যাড করলে কি 33 আসবে। আর লাস্টে আমি কি করব? কি 8 এর স্কয়ার। 8 এর স্কয়ার মানে হচ্ছে 64, মানে 8 এর স্কয়ার 64। তার মানে 58 এর স্কয়ার করলে 3364। আপনারা কিন্তু একেবারে মুহূর্তের মধ্যে 40 থেকে 60 এর এই বর্গগুলা করে ফেলতে পারবেন। আসুন আমরা টাইপ 4 এর দিকে আগাই। টাইপ 4, যদি আপনার কাছে
90 থেকে 100 এই সংখ্যাগুলো যদি থাকে তাহলে কিভাবে করে আপনি বর্গ নির্ণয় করবেন এটিও আমি দেখিয়েছিলাম। এর আগের টাইপটা কখনোই দেখাইনি, টাইপ 3টা টাইপ 4টা আপনাদেরকে দেখিয়েছিলাম। তারপর রিভিশন দিই। মনে করেন আপনাকে আমি বললাম যে 96 এর স্কয়ার আপনি কি করবেন। 96 এর স্কয়ার করলে আপনি যে কাজটা করবেন, এইটা 100 থেকে 4 কম, 100 থেকে 4 মাইনাস করলে 96 আসে। তো আপনি করবেন কি, আপনি এখানে সংখ্যা যেটা বসাবেন সেটা 100 থেকে এর ডাবল পরিমাণ কম আপনি সংখ্যাটা বসাবেন। বলেন তো 100 থেকে 4 এর ডাবল কত? 8। 100 থেকে 8 মাইনাস করলে কত আসবে? আপনার আসবে হচ্ছে 92। এখানে যত সংখ্যা থাকবে তার ডাবল পরিমাণ কম বসাবেন 100 থেকে। এখানে 4 যেহেতু আপনি আবার 4 মাইনাস করবেন, মানে অ্যাকচুয়ালি আপনি যেই কাজটা করবেন এই 96 থেকে 4 মাইনাস করে দিবেন, তাহলেই হয়ে যাবে। 96 থেকে 4 মাইনাস করলে 92 আসে এবং লাস্টে হচ্ছে 4 এর স্কয়ার করলে আসবে 16। আপনার একেবারে দ্রুত গতিতে করতে পারছেন। আসুন আমরা আরো প্র্যাকটিস করি। মনে করেন আপনার আছে 93 এর উপর স্কয়ার। আপনি কি করবেন, এটা 100 থেকে কত কম? 7 কম। আপনি কি করবেন, এই 7টা এই 93 থেকে আবার মাইনাস করে দিবেন। 93 থেকে মাইনাস করলে আপনার কত আসবে বলুন তো? 7 মাইনাস করলে অবশ্যই 86 আসবে। আপনার যদি 93 থেকে 7 মাইনাস করেন 86 আসবে এবং লাস্টে 7 এর উপর স্কয়ার মানে হচ্ছে 49। আপনি কত দ্রুত গতিতে করতে পারছেন, অনেক এক্সাইটেড। 98 এর উপরে স্কয়ার আপনি কি করবেন, এটা কত কম? 100 থেকে 2 কম। তার মানে আপনি এমন একটা এইখান থেকে 2 মাইনাস করে দিবেন। এখান থেকে 2 মাইনাস করলে কত আসে? 96 আসে। এখান থেকে 2 মাইনাস করলে 96 আসে। আর হচ্ছে 2 এর উপর স্কয়ার করলে 04। আমি সবসময় বলছি স্কয়ার করে দুইটা অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা বসাতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু এভাবেও মনে করতে পারি যে এটা যেহেতু 2 কম, 100 থেকে এর ডাবল পরিমাণ কম, এর ডাবল পরিমাণ কম মানে 4 কম হচ্ছে 96। এভাবেও চিন্তা করা যায়। আবার 2 কম, এটা এখান থেকে 2 বিয়োগ করলেও এই 96 পাওয়া যায়। দুভাবেই করা যায়, একেবারে খুবই ইজি প্রসেস, তাই না? তাহলে আমরা অনেকগুলো ইজি প্রসেস জানলাম। যদি আমাদের এগুলোর মধ্যে একটাতেও না পড়ে, সব ক্ষেত্রে প্রযোজ্য সূত্রটা আসলে কি রকমের? সব ক্ষেত্রেই প্রযোজ্য। আমি ধরেন একটা সংখ্যা নিলাম, সেই সংখ্যাটা হচ্ছে ধরেন 32 এর উপর স্কয়ার আপনি করবেন। তো দেখা যাচ্ছে এটা 40 থেকে 60 এর মধ্যে না, এটা 90 থেকে 100 এর মধ্যে না, লাস্টে 5ও নাই 0ও নাই। আপনি নরমালি যে কোনো সংখ্যা 1 থেকে 100 এর মধ্যে যে কোনো সংখ্যাই বর্গ করার ক্ষেত্রে যেই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারবেন সেটাও আমি দেখিয়েছিলাম। সেটা হচ্ছে যে প্রথমে এই ডান পাশের যে অঙ্কটা আছে সেই অঙ্কটার স্কয়ার করবেন এবং স্কয়ার করে ডান পাশে বসাবেন। বলেন তো 2 এর স্কয়ার করলে কত হয়? 4 বসাবো। এরপরে করব কি, এই সংখ্যা এবং এই 2, এই তিনটা মাল্টিপ্লাই করব। 3 ইন্টু 2 6, তার সাথে 2 মাল্টিপ্লাই করলে 12। তার মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আমি জাস্ট গুণ করে দিব সবগুলো। এই 12 আমি 2 বসাবো, হাতে থাকবে 1, মানে ক্যারি করবে 1, মানে আমি সবসময় একটা করে অঙ্ক বসাতে পারবো। আচ্ছা, লাস্টে হচ্ছে এইটার স্কয়ার করে এখানে বসাবো। 3 এর স্কয়ার কত হচ্ছে? 9 আর হাতের 1 মিলে হচ্ছে 10। আপনার এটাই হচ্ছে অ্যান্সার। 32 এর স্কয়ার করলে 1024 আসবে। আপনারা মনে হয় বুঝতে পেরেছেন। আসেন আমরা আরো প্র্যাকটিস করি। মনে করেন আপনাকে আমি বললাম যে 63 এর উপরে স্কয়ার করেন, আপনি কি করবেন? 63 এর উপরে স্কয়ার করতে বললাম আমি, তাহলে আপনি কি করবেন? প্রথমে এই 3 এর উপর স্কয়ার মানে 9 বসিয়ে দিলেন। এরপরে 6 আর 3 আর 2 মাল্টিপ্লাই করবেন। 6 ইন্টু 3 18, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 36। তার মানে 36 আসতেছে। 3 6 18 আর দুগুণে 36। 36 এ 6 বসাবেন, হাতে থাকবে হচ্ছে কত? 3, হাতে থাকবে 3। আর লাস্টে হচ্ছে 6 এর উপর স্কয়ার। 6 এর উপর স্কয়ার মানে 36 আর 3 এ হচ্ছে 39। তার মানে 63 এর স্কয়ার 3969। আমরা খুবই দ্রুত গতিতে, খুবই মজার করে আমরা কিন্তু এই ধরনের বর্গগুলো করে ফেলতে পারতেছি।
তো আপনারা এখন থেকে 1 থেকে 100 পর্যন্ত বর্গগুলো মুহূর্তের মধ্যে একেবারে দেখেই, আপনাকে কেউ যদি বলে হ্যাঁ বলো দেখি, আপনাকে বললো যে বলো দেখি 55 স্কোয়ার কত হবে, আপনি সঙ্গে সঙ্গে কিন্তু বলবেন যে 5 আর 6 গুণ করলে 30, তার মানে 30 25 হচ্ছে অ্যান্সার। এই যে 2 সেকেন্ডে আপনি বলতে পারলেন, এটাই হচ্ছে অঙ্কের অনেক মজা। 1 থেকে 100 পর্যন্ত স্কোয়ার আজকে থেকে আমরা দ্রুত গতিতে 2 সেকেন্ডেই আমরা পারবো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।